তুমি কি কোনোদিন এমন কোনো হোটেলের নাম শুনেছ যেখানে একটা ঘর গত ২০ বছর ধরে বন্ধ পড়ে আছে? কারণ যেই সেই ঘরে থেকেছে সে হয় পাগল হয়ে গেছে অথবা সকালে বাঁচতে পারেনি। আজ আমি তোমাদের এমনই এক সত্য ঘটনার গল্প শোনাতে চলেছি। হোটেল সানসেট ব্লুর ঘর নম্বর ৩০৯। একটা ঘর যেখান থেকে আজও লোকজন চিৎকার করার আওয়াজ শুনতে পায়। কাহিনী শুরু হয় আরাভকে নিয়ে, একজন ট্রাভেল ব্লগার যে একা একটা পাহাড়ি শহর আর পুরনো জায়গায় ঘুরে বেড়াত। সেদিন সে পৌঁছল এক ছোট্ট হিল স্টেশনে, যেখানে তার চোখে পড়ল এক পুরনো কিন্তু বিশাল হোটেল, হোটেল সানসেট ব্লু। হোটেলটা ঠিক যেন কোনো হরর সিনেমার মতো, ধোঁয়াটে আলো, খালি করিডর আর দেয়ালে ঝুলে থাকা পুরনো হলদেটে ছবি। রিসেপশনে বসে থাকা বুড়ি ম্যানেজার আরবকে দেখেই বলল, সিঙ্গেল রুম না ডাবল? আরব হেসে বলল, সিঙ্গেলই চলবে, শুধু এক রাত থাকব। কিন্তু হঠাৎ বুড়ি তার চোখের দিকে তাকিয়ে বলল, উপরের তলার ঘর চাই না তো, তাই তো? আরব মজা করে বলল, আরে উপর থেকে ভিউ ভালো পাওয়া যাবে, দিয়ে দিন। এবং এখান থেকেই গল্পটা অন্ধকার হয়ে ওঠে। বুড়ি ধীরে ধীরে একটা চাবি তার দিকে সরিয়ে দিল। চাবিতে লেখা ছিল ৩০৯। আরব যখন তৃতীয় তলায় পৌঁছল, ওই তলার পরিবেশ যেন বহুদিনের বন্ধ বোঝা যাচ্ছিল। কোনো মানুষের চলাফেরার চিহ্ন নেই, পুরো করিডর খালি। ঘর ৩০৯-এর কাছে পৌঁছতেই তার মনে হলো যেন কেউ দৌড়ে পালালো, কিন্তু চারদিকে কেউ নেই। ঘরের দরজা যেন ভেতর থেকে হালকা ধাক্কা দিচ্ছিল, যেন কেউ একটা শ্বাস নিচ্ছে। আরব দরজা খুলতেই এসির ঠান্ডা হাওয়া তার মুখে সোজা এসে লাগলো। ঘরটা দেখতে সাধারণই, একটা বেড, একটা আলমারি, একটা পুরনো ড্রেসিং টেবিল আর ধুলো মাখা জানালার পর্দা। কিন্তু ঘরে পা রাখা মাত্র তার মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ফিরে তাকিয়েও কাউকে দেখল না। রাত ১২টায় আরব ক্যামেরা সেট করে ব্লগ রেকর্ড করতে লাগলো। তো বন্ধুরা, আমি এখন হোটেল সানসেট ব্লুতে আছি। এখানে নাকি একটা ঘর হন্টেড, আমি সেই ঘরেই থাকছি। রেকর্ডিং চলাকালীনই ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আরব ভাবল ব্যাটারির সমস্যা, কিন্তু তখনই সে শুনল খুব ক্ষীণ আওয়াজ, একটা ফুসফুসানি। আরব পুনঃ ঘর চেক করল, কোথাও কিছু নেই। সে একটু অস্বস্তি পেল, তবুও ঘুমানোর সিদ্ধান্ত নিল। ঠিক রাত ১২টায় দেয়ালে ঝোলানো ঘড়িটা নিজের এই শব্দ করতে শুরু করল, টিক টিক টিক। কিন্তু ঘড়িটায় কোনো ব্যাটারিই ছিল না। বিছানার নিচ থেকে কারো হামাগুড়ি দেওয়ার শব্দ, আলমারির ভেতর কারো হাঁটার আওয়াজ, আর জানালার বাইরে একটা মানুষের ছায়া। আরব ভয়ে উঠে চিৎকার করল, কেউ আছো সেখানে? ঠিক তখনই জানালার পর্দা নিজে থেকেই সরে গেল। জানালার কাছে এক মহিলার মুখ তার দিকে তাকিয়ে আছে। আরব দৌড়ে পালিয়ে রিসেপশনে এসে পড়ল। বুড়ি তাকে দেখে কাঁপতে লাগল। ম্যানেজার বলল, আমি তোমাকে মানা করেছিলাম, ৩০৯ নিও না, ও ঘর মানুষের নয়। আরব চেঁচিয়ে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত হয়েছে কি ওই ঘরে? বুড়ি যে গল্প বলল তা শুনে যে কোনো মানুষের ঘুম উড়ে যাবে। ২০ বছর আগে এক নব দম্পতি ওই ঘরে থাকছিল। রাত ২টোয় হঠাৎ স্ত্রীর চিৎকারে স্টাফরা ঘরে ঢুকে দেখল স্বামী কোনায় বসে পাগলের মতো হাসছে আর স্ত্রী আয়নায় উল্টো ঝুলে আছে। কিন্তু বাস্তবে ঘরে কেউ ছিল না। তারপর থেকে কেউ আর সেখানে থাকেনি, যে থেকেছে সে বিপদে পড়েছে। বুড়ি বলল, ও মহিলাটা তার স্বামীকে খুঁজছে। যে পুরুষ ওই ঘরে একা থাকে তাকে সে তার স্বামী ভেবে নেয়। আরব বাধ্য হয়ে আবার ঘরে ফিরল, তার ক্যামেরা আর ব্যাগ নিতে। দরজার সামনে পৌঁছতেই ভেতর থেকে ৩ বার টোকা এলো, ঠক ঠক ঠক। কিন্তু দরজা খুলে দেখল ঘর একদম চুপচাপ। আরব ভেতরে গিয়ে জিনিসপত্র নিতে লাগল। ঠিক তখনই সে দেখল ড্রেসিং টেবিলের আয়নায়
ধোঁয়ায় লেখা কিছু, যেও না, তুমি তো ফিরে এসেছ। আরাব আতঙ্কে পিছিয়ে যেতেই আয়নায় তার পেছনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা শাড়ি, কালো গভীর চোখ। সে ধীরে ধীরে আরাবের দিকে ঝুঁকে বলল, 20 বছর ধরে তুমি আমাকে একা রেখেছ, আজ তোমাকে যেতে দেব না। আরাব দৌড়ে পালাতে লাগলো, কিন্তু ঘরটা যেন একটা গোলকধান্ধায় বদলে গেল। দরজা দেয়ালে মিলিয়ে গেল, জানালা মেঝেতে নেমে গেল, করিডর উধাও। মহিলার আওয়াজ চারদিক থেকে, আরাব, তুমি আমার সব সময়েরই। শেষ সাহস করে আরব আয়নাকে ভেঙে ফেলল। কাজ ভাঙতেই সব শান্ত। স্টাফরা তাকে বাইরে ফ্লোরে অজ্ঞান অবস্থায় পেল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বলল সে তীব্র মানসিক আঘাতে আছে, কিন্তু জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, আমি একা ছিলাম না। সে আজও আমার নাম ডাকছিল। আজ ঘর 309 আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ কাছেও যায় না, কিন্তু কিছু অতিথির দাবি ঠিক রাত 12টায় ঘরের ভেতর থেকে একটা আওয়াজ শোনা যায়, আরাব, ফিরে আয়। তো বন্ধুরা, হন্টেড হোটেল রুম 309 এর গল্প এখানেই শেষ হলো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আমার সাথে যুক্ত থাকতে হলে স্টোরি টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। ধন্যবাদ।